আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে ক্লায়েন্ট হ্যান্ডেল করব। তো এখানে আসলে যারা ফেসবুক অ্যাডস লাইব্রেরির ক্লায়েন্ট, জি, এরা আসলে হচ্ছে তারা তাদের বিজনেস গ্রো করতে চায়, তারা ইনভেস্ট করতে চায়, তারা আপনার থেকে সার্ভিস নেবে এবং এসব ক্লায়েন্টগুলো হবে ভালো ক্লায়েন্ট। তারা আসলে তাদের জন্য কিছু করতে চায়, তারা বিজনেস গ্রো গ্রো করতে চায়। তো চলুন দেখা যাক আমরা কিভাবে ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে ক্লায়েন্ট হ্যান্ডেল করব। তো এর জন্য প্রথমে আমরা একটা উইন্ডোজ ট্যাব দিব। ট্যাব ওপেন করে আমরা এখানে লিখব ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এতে নিচে আসছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। তো ওপেন করলাম। তারপরে এখানে আমরা দিব আমরা কোন লোকেশনে ক্লায়েন্ট খুলব। তো ধরুন আমি আজকে খুঁজে যাচ্ছি ইউকে, আচ্ছা ইউনাইটেড কিংডম ক্যাটাগরি মানে কীরকম অ্যাডস। তো আমার অল অ্যাডস মানে ফেসবুকে সব মানে যে কোনো অ্যাডস রান করে রাখছে এরকম ক্লায়েন্ট আমার দরকার। কয়েকটা রকমের অ্যাডস রান করা যায়। তো তো আমি এখন একটা দিব। তো আমি খুঁজবো হচ্ছে ক্লথিং স্টোর। আচ্ছা, আজকে আমি ক্লথিং স্টোর নিয়ে একটা জিনিস নেই, এটা আমি খুঁজবো। আচ্ছা দেখি, আজকের ভিডিওটা বেশি বড় করবো না। তো দেখুন অ্যাডস রান করে রাখছে, এটা ওপেন করি। আসলে ফেসবুক অ্যাডস লাইব্রেরি যারা অ্যাডস রান করে, যেসব ক্লায়েন্ট, যেসব বিজনেস, তারা আসলেই তারা বিজনেস গ্রো করতে চায় এবং তারা দেখুন তারা ইনভেস্ট করে রাখছে ফেসবুক অ্যাডস রান করাচ্ছে, মানে তারা তো এখানে ইনভেস্ট করতেছে, তারা বিজনেস বাড়ানোর জন্য আপনার থেকে সার্ভিস নিতে পারে। তো আপনারা তাদেরকে দেখতে পারেন। তো আমি যেহেতু ওয়েবসাইট হিসেবে কাজ করি, তো আমার দরকার হচ্ছে ওয়েবসাইট। তো এই যে দেখুন ওয়েবসাইটে গেলাম। মনে হয় এটা একটা সবাই ওয়েবসাইট হবে সম্ভবত, কিংবা ওয়ার্ডপ্রেস হতে পারে। দেখা যাক কি হয় আর কি। এটা একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইট। এটা একটা অ্যাকাউন্টের হচ্ছে এই ওয়েবসাইট, এই অ্যাকাউন্টের হচ্ছে এই ওয়েবসাইট। তো দেখা যাক কি অবস্থা। আচ্ছা, এসি স্কোর চেক করি। এসি স্কোর লো, ভেরি লো। এটার এটাও লো, মিসিং টাইটেল, মিসিং ডেসক্রিপশন, মিসিং। আচ্ছা দেখি এটা কি ওয়েবসাইট। উইক্স ওয়েবসাইট, বাপরে। উইক্স উইক্স আসলে অনেক ছোট ছোট ওয়েবসাইট। এটা এটা শপিফাই, বললাম না শপিফাই। তো আমি এখন কি করবো, এটা দেখেন তাদের প্রোডাক্ট। একটা প্রোডাক্ট ওপেন করি। এটা আমার জন্য, যারা আসলে এসিও সার্ভিস দিতে তাদের জন্য। তো আপনারা যারা গুগল অ্যাডস, গ্রাফিক ডিজাইন কাজ করবেন, তারা ওয়েবসাইটে কাজ করবেন, আপনাদের জন্য ভিন্ন যারা প্রোডাক্ট আপলোড করবেন, আপনাদের জন্য একটু ভিন্নভাবে প্রয়োজন। তো আমার প্রয়োজন হচ্ছে ওয়েবসাইটে এসিও স্কোর। বর্তমান ওনার হচ্ছে এসিও স্কোর কেমন, ডিএফএ মানে ডিএ মানে ডোমেইন অথরিটি, আর পিএ মানে পেজ অথরিটি। তো দেখা যায় এখানে হচ্ছে টাইটেলটা ভালো আছে, ডেসক্রিপশন তো কিছু লিখে নাই। আচ্ছা, আমার প্রয়োজন। তো আমি ওনার হচ্ছে ওয়েবসাইটে ডিএপি অর্গানিকটা আমি এগুলো চেক করে নিব। ডিএপি এরপর হচ্ছে অর্গানিকটা আমি চেক। তো শুরু করি। হোম পেজে নেই, প্রোডাক্ট পেজ বাদ, শপিফাই স্টোর। এটা একটা ওয়ান মানে খুবই লো, মানে ওনার এসি স্কোর খুবই লো। তো এনাকে আমার প্রয়োজন। তো আমি আগের ভিডিওতে যেমন দেখাইছি, এরকম একটা শিট ক্রিয়েট করবো। এখানে শিটে আমি ওনার ওয়েবসাইট দিব, ওয়েবসাইটে লিঙ্ক দিব। আমি লিঙ্ক দিলাম। এখানে দিয়ে ওয়ান, পি হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে ইউকে ক্লায়েন্ট। এখন আমরা ফেসবুক আইডি নিব,
দেখুন এখানে ফেসবুক আইডি শুধু ফেসবুক আইডিতে আমরা কিছু জিমেইলও আছে, আমরা চাইলে তাকে ইমেইলও নক করতে পারি, আমরা তাকে হোয়াটসঅ্যাপও নক করতে পারি। এখানে নাম্বার আছে, আমরা নাম্বারটা চেক করে নেব এখানে হোয়াটসঅ্যাপ আছে কিনা। এবার যাই হোক আমরা ফেসবুক আইডি নিলাম। আর আমি মূলত ক্লায়েন্ট হান্ডিং করে থাকি ইনস্টাগ্রামে, আমি ক্লায়েন্টকে মেসেজ করে থাকি ইনস্টাগ্রামে, এবং আমার হচ্ছে যারা ক্লায়েন্ট তারা আসলে আমার ইনস্টাগ্রামে কাজ দেয় এবং ইনস্টাগ্রামে তাদের সঙ্গে কথা হয়। আমি রিসার্চ করে দেখছি যে আমার ক্লায়েন্টগুলো ইনস্টাগ্রামে থাকে, তো আমি ইনস্টাগ্রামে তাদের সঙ্গে যোগাযোগ করি, দেখি না ইনস্টাগ্রাম আছে কি না। এই তো ইনস্টাগ্রাম, এই যে দেখেন এই যে ইনস্টাগ্রাম এখন, এই যে এখানে একটা কন্ট্রোল একটু এই যে দেখেন ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম, জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো যাই হোক আমার দরকার তার ইনস্টাগ্রাম ফলোয়ার কম, মানে আমি এই দেখেন লাস্ট 7 দিন আগে সে পোস্ট করেছে, আমরা কিন্তু তার পোস্টে লাইক দিব, কমেন্ট দিব, ফলো আপ রাখবো। তো ওনার ইনস্টাগ্রামটা আমি নিয়ে রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা এটা চলে গেল। আমরা পরের এটা দেখি, এটা রিসিভ করি কেমন, এটা ডাটা আমরা কপি করে রাখি দিব এবং তাদেরকে ফলো আপ রাখি ইনস্টাগ্রামে, পরে মেসেজ করবো, তাদের সমস্যা তুলে ধরবো যে আপনি তো ফেসবুকে অ্যাডস রান করছেন, আপনি আরেকটু ইনভেস্ট করুন ওয়েবসাইট ইস্যুতে। এতে আপনার গুগলে আপনার প্রতিদিন আপনার সার্ভিস খুঁজতেছে, গুগলে আপনার অনেক ক্লায়েন্ট প্রতিনিয়ত আপনার সার্ভিস খুঁজতেছে। তো গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করা ওয়েবসাইটগুলো তারা 80% সার্ভিস সেল, মানে ফার্স্ট পেজে যারা আছে তারা 80% সার্ভিস সেল করার তাদের চান্স আছে। তো আপনি এখানে আসেন, আমি আপনাকে হেল্প করতে চাই কীভাবে আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন এবং বর্তমানে এআই সার্চিংয়ে র্যাঙ্ক করতে পারবেন। এইরকম মেসেজ আর কি তাকে আমি দিব। জানি না আপনারা কতটুকু বুঝতেছেন, তবে আমি যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে ডিএ হচ্ছে 3-7। আচ্ছা ওয়েবসাইটের লিঙ্কটা রেখে দিই, ওয়েবসাইটের লিঙ্ক রাখলাম। ডিএ হচ্ছে 3, পি হচ্ছে 7, ইনি হচ্ছে ইউকের ক্লায়েন্ট, ইউকের ক্লায়েন্ট। আমার ফেসবুক নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ইনস্টাগ্রামটা আমরা নিয়ে নিই, ইনস্টাগ্রাম আছে কিনা দেখি। ও একটা একটা কথা হচ্ছে, ইনস্টাগ্রাম, এই তো ইনস্টাগ্রাম আমার নিচে আসবো। সোশ্যাল মিডিয়া যে কোনো ওয়েবসাইটে ঢুকে ওনার সোশ্যাল মিডিয়া থাকে হচ্ছে ওয়েবসাইটের নিচে, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। তো আমরা তার ইনস্টাগ্রামটা নিব, সরি এটা ওনার ইনস্টাগ্রাম অ্যাড করে, এটা হচ্ছে উইস, এটা মনে হয় যে ওয়ার্ডপ্রেস, উইস, শপিফাই এগুলো দিয়ে ওয়েবসাইট বানানো হয় তাদের ইনস্টাগ্রাম। আচ্ছা যাই হোক এখানে আছে আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে, এই দেখেন আমার ইনস্টাগ্রাম, আমরা ফেসবুকে পাইছি, আমরা ফেসবুক থেকে নিব। ইনি হচ্ছে অ্যাক্টিভ, মাত্র 17 ঘন্টা আগে সে পোস্ট করেছে, মানে এনাকে পাওয়ার অনেক চান্স আছে, যদি আমি সঠিক ওয়েতে তাকে মেসেজ করতে পারি, তাকে ফলো আপ রাখতে পারি, তার পোস্টে লাইক কমেন্ট করতে পারি, তাহলে ইনি আমার মেসেজে রিপ্লাই দিবে। এবং যদি তাকে আমি বুঝাইতে পারি যে আসলে আমি তার উপকারে আসবো, আপনার এই সব জায়গায় মিসিং আছে, আমি আপনাদের এই মানে ওয়েবসাইটে সার্ভিস দিব, এতে আপনি গুগল থেকে টার্গেট পাবেন, চ্যাটজিপিটি থেকে টার্গেট পাবেন, তাদেরকে সেলে কনভার্ট করতে পারবেন, তাহলে অবশ্যই সে আমাকে কাজ দেবে। তো ওনার ইনস্টাগ্রামটা নিয়ে রাখলাম, কন্ট্রোল ভি। চাইলে ইমেইলও নিতে পারি, আচ্ছা আমি ইমেইলটাও নিয়ে রাখি, কন্ট্রোল সি। যদি আমি ইমেইলে নক করি না, আমি ইনস্টাগ্রামে নক করি, এরপর আমরা যখন ওদেরকে ফলো করবো, এরপর আমরা করবো কি, এরকম আমরা অনেকগুলো ডাটা কালেক্ট করবো, করার পরে আমরা তাকে ফলো করবো। ফার্স্টে ফলো মনে করেন যে প্রতিনিয়ত আমরা ডাটা কালেক্ট করবো, ফলো করবো, করার পরে দেখা যায় কয়েকদিন আমরা লাইক কমেন্ট করলাম, করার পরে হচ্ছে আমরা তাকে মেসেজ পাঠাবো, এবং ফার্স্ট একটা মেসেজ দিব, সে যদি রিপ্লাই না দেয় সেকেন্ড আরও একটা মেসেজ পাঠাবো, ফলো আপ মেসেজ, এবং এভাবে আমরা ক্লায়েন্ট হান্ডিং করবো। যদিও ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, এছাড়া আমার আগের ভিডিওতে আমার বিস্তারিত বলা আছে কেমনে মেসেজ করবো, এবং আমি পরে ভিডিও নিয়ে আসবো হচ্ছে
কীভাবে ফেসবুক পেজ থেকে ক্লায়েন্ট হান্টিং করব, এবং এরপরে নিয়ে আসবো ইনস্টাগ্রাম থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করব। যদিও আমার হচ্ছে বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে ইনস্টাগ্রামের। এতে দেখেন একটা ক্লায়েন্ট ইনস্টাগ্রামের জুম লিঙ্ক মানে মিটের জন্য লিঙ্ক দিয়ে রাখছে, সম্ভবত হচ্ছে আগামীকাল। ওনার ইউকে টাইম হচ্ছে 3টায় আর আমার টাইম হচ্ছে রাত 8টায়, ওনার সঙ্গে মিট হবে। এখানে আমার একটা ভালো ক্লায়েন্ট। তো আমার ক্লায়েন্টগুলো হচ্ছে মূলত ইনস্টাগ্রামের। আর একটা কালকে কয়েকদিন আগে একটা ক্লায়েন্ট পাইছিলাম, সে হচ্ছে আজকে কথা বলতে চাইছে, জানি না কোথায় আছে, দেখাতে পারবো কিনা। এটা না, তো যাই হোক পরে হচ্ছে দেখাবো। তো আমরা তাদেরকে এরকম লাইক দিব, কমেন্ট দিব, দিয়ে ফলো আপনি তাদের সামনে নজরে রাখবো, আসার পরে আমরা তাকে মেসেজ করবো। তো আপনারা ঠিকভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন, এবং আমি প্রতিনিয়ত আরও ভিডিও নিয়ে তারা আসলে হতাশগ্রস্ত ফ্রিল্যান্সার যারা হচ্ছে না, মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না, ঝরে পড়তেছে, তাদের জন্য আমার চ্যানেল। ভাই আমার চ্যানেল হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ের জন্য, এবং এই সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ে আমি প্রচুর ভিডিও নিয়ে আসবো। কীভাবে ইমেল করবো, কীভাবে হোয়াটসঅ্যাপে নোট দিব, আমার ফেসবুক থেকে দেখাবো 4-5টা ওয়েতে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো, ইনস্টাগ্রাম থেকে দেখাবো 2-3টা ওয়ে থেকে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো, পিন্টারেস্ট থেকে দেখাবো, টুইটার থেকে দেখাবো, ইমেল থেকে দেখাবো। মানে শুধু ক্লায়েন্ট হান্টিংয়ের ক্লায়েন্ট হান্টিংয়ের উপরে আমার চ্যানেল। মানে আপনি কাজ শিখছেন কিন্তু কাজ পাচ্ছেন না, তো তাদের জন্য আমার চ্যানেল। তো আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার নতুন চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন, মানে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। তো এই বলে আজকের ভিডিওটুকু এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, এবং আগামীতে দেখাবো কীভাবে ফেসবুক পেজ থেকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো। আল্লাহ হাফেজ।